রাজধানীর হাজারীবাগ থেকে চামড়া শিল্প সাভারে স্থানান্তর নিয়ে কালক্ষেপণ চলছেই। দীর্ঘ সময় পর অবকাঠামো তৈরির কাজ শুরু করেছেন শিল্প মালিকরা। তবে ঠিক কবে নাগাদ স্থানান্তর সম্পন্ন হবে সে বিষয়ে অনিশ্চয়তায় সরকার। এই গড়িমসির জন্য সরকার ও ব্যবসায়ী দুপক্ষকেই দায়ী করছেন পরিবেশবাদীরা। চামড়া শিল্প নিয়ে হাসানুল শাওনের 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। বুড়িগঙ্গা দূষণের অন্যতম কারণ ট্যানারি বর্জ্য। এ শিল্পটি শুধু বুড়িগঙ্গায় নয়, কয়েক যুগ ধরে দূষণ ছড়াচ্ছে পুরো হাজারীবাগ এলাকায়। শুরু থেকেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশের চামড়ার প্রধান ক্রেতা রাষ্ট্রগুলো। দূষণ রোধে নানা শর্ত এসেছে বিভিন্ন সময়ে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার করা মামলায় 1994 সালে প্রথম বিষয়টি আদালতে গড়ায়। সর্বশেষ 2010 সালের ফেব্রুয়ারির মধ্যে হাজারীবাগ থেকে সব ট্যানারি সরিয়ে নেয়ার আদালতের নির্দেশনার পরেও বারবার সময় চেয়ে বিষয়টি বিলম্বিত করা হয়েছে। ফলাফলটাও তাই এমন। সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে শিল্পের স্থাপনার কাজ কেবল শুরু করেছেন বেশিরভাগ ব্যবসায়ী। এবছর কোরবানির সময়ে এখানে চালু থাকতে পারে হাতে গোনা কয়েকটি কারখানা। আমাদের দায়িত্ব হলো আমাদের ওইখানে ট্যানারিগুলো প্রোডাকশন শুরু করা। আমরা সেটা দেখছি, আমরা সেটাকেই গুরুত্ব আরোপ করছি যে যাতে দ্রুত ট্যানারিগুলো এখানে প্রোডাকশনে যেতে পারে। তাদের এই যুক্তি গ্রহণযোগ্য না, কারণ তাদেরকে মোটেও 2 দিনের নোটিশে কেউ যেতে বলেনি। বহুদিন যাবত এই শিল্প স্থানান্তর নিয়ে কথা হয়েছে এবং 2004 সালে চুক্তি স্বাক্ষরের পর থেকে এই প্রক্রিয়া চলে এসছে। হতাশার বিষয় হচ্ছে সাভারের এই প্রকল্পের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়নি এখনও। যদিও সরকার বলছে একাংশের নির্মাণ কাজ শেষ, তবে সেটি চালানোর জন্য প্রয়োজনীয় পরিমাণ বর্জ্য পাচ্ছেন না তারা। প্রসেসটাকে আমরা কোনো ভবিষ্যৎবাণী দিয়ে এটাকে লিমিটেড করতে পারছি না। এইটাতে আমরা খুব ফ্রাস্ট্রেটেড। ওদের একটা স্বাভাবিক প্রবণতাটাই নেগেটিভ, সেই কারণেই হচ্ছে না। সরকারও মোটেও প্রস্তুত না এবং সরকার সিইটিপি প্রস্তুত করেছে কিন্তু এদেরকে স্থানান্তরিত করতে পারেনি বা স্থানান্তরে বাধ্য করতে পারেনি। এটি অবশ্যই সরকারের দুর্বলতা প্রকাশ করে। আমার কাছে মনে হয় এটির সমাধান হচ্ছে একটি ফাইনাল ডেটে আসা, যে আমরা স্থানান্তরের জন্য এইটুকুন সময় লাগবে, এইটুকুন প্র্যাকটিক্যাল আমরা মেনে নেব। এছাড়া চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় পানি শোধনাগারের নির্মাণ কাজও এখনও চলছে। সাভারের এই চামড়া শিল্পনগরীতে কারখানা স্থানান্তরে কালক্ষেপণ চলছে 1 দশকেরও বেশি সময় ধরে। এতদিন পরে এসে সরকার বলছে তারা মোটামুটি প্রস্তুত, আর ট্যানারি মালিকরা বলছেন তারা তাদের প্রস্তুতি শুরু করেছেন। তাই ঠিক কবে নাগাদ পুরোপুরিভাবে হাজারীবাগ থেকে সাভারে শিল্পটি স্থানান্তর সম্ভব হবে সে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।